ভাই এমন সময় নেটটা চলে গেছে ভাই ভাই নেট আসছে ভাই একটা মেড কিট করে নেই ভাই যে পরিমাণ লাইফ টানতেছে এর মধ্যে আমার ম্যাক্সিম ক্যারেক্টার নাই কি করুন বুঝতেছি না ভাই তাড়াতাড়ি আমার জুনের তো ইনহিলার টিনহিলার মায়েরা যেমনি হোক ভাই সাব আর একটু জুন আছে তাড়াতাড়ি যাইতে ভাই 9 স্পিনে বাইচে গেছি গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ইটস মি রিস্ক গেমার। তো গাইস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস তোমরা কিন্তু দেখতে পারছো যে মানে আমি লাস্টে প্রায় 9 স্পিড জন্য বাইচে গেছি। লাস্টে কি হয়েছিল আসলে কি আমি বাঁচতে পারছি কিনা, সামনে কিন্তু আরও এনিমি ছিল, তো আমি কি বাঁচতে পারছিলাম কিনা তো তোমরা ভিডিওটা দেখো আর ম্যাচটা কি শেষে বই আসছিল কিনা। তো গাইস আমি কিন্তু গেছি সামনে যে রিয়াব সেন্টারটা ছিল ওই জায়গায় নামছি, আমি নামি নাই বাট নাম্বার 1 ওই নামাইছে এই জায়গায়। তো এখান থেকে যখন হালকা পাতলা লুট করে সামনে আসছিলাম তো এখানে মোটামুটি একটা ফাইট হয়। তো ফাইট হওয়ার পর আমি এখানে একটা কিল পাই। তো গাইস এখানে আবার লুটবসগুলো লুটতে যখন সামনে যাইতেছিলাম তখন থেকে উপরে এনিমি ভাই আমার এসপি পুরা খাইয়া দিছে। তো ওয়াল মাইরা যখন মেট করতেছিলাম তখন দিয়ে উপরে এনিমিটা, তো একটা নক করি, তারপর আরেকটার এমন বরিশদের জাতা মাথা মাইরা দুইটারে নক করে দেয় এখানে। তো দুইটা নক করার পর স্কুল দেখতেছি লাগে কিনা, তারপর ওই এফজিএল গানটা ছিল ওইটাতে একটা মারি কামান বাট কোনো কিছু হয় না। তো এখানে আমি কোনো একটা মেট কিট করে আমি উপরের দিকে চলে যাই। তো উপরের দিকে যাওয়ার পর দুইটাকে আবার ফিনিশ করে দিই। তো গাইস এখানে ফিনিশ করার পর আবার যখন সামনের দিকে যাই তখন দেখি সামনে আবার এনিমি। তো এখানে আবার এটার একটু ড্যামেজ দিই বাট আরেকটা এনিমি আমাকে শট লাগাই দেয়, ভালো একটা ড্যামেজ দেয় মোটামুটি। তারপর আমি ওইটারে রাশ করে দিই। তো এটা রাশ করার পর আমাদের কি জানি থাকে ওটাতে মারার পর ওটা আমার টিমমেট নিয়ে নেয়। তারপর আবার আরেকটা এনিমি গায়ে দিয়ে আসার পর ওই কিলটারও আমার টিমমেট নক করে দেয়। তো আমি ওটারে ফিনিশ করার পর উপরে কিন্তু এনিমি থাকে আরও। তো উপরে যে এনিমিটা থাকে আমি ওর লুটবুকটা লুট করি। তো লুট করার পর উপর দেখি ওই এমরা নক আছে, তো আমি ভাবছি মনে হয় নক না, তারপর মারার পর দেখি কিল আমার হয়েছে, ভাবছি আমার টিমমেটের বুঝি কিল। তো সামনে আরেকটা থাকে ওটার আবার ভালো একটা ড্যামেজে নক করে দিই, নক করার পর ওটা ফিনিশ করার পর আমি একটু সামনের দিকে যাব, তখন গিয়া দেখি যে বেড়ার সামনে আরেকটা এনিমি, তো ওটারও বডি শটে মাইরা দিই। তো ওখানে মারে ওরা আবার ফিনিশ করতেছিলাম, সামনে যাই। তো গাইস আরেকটা কথা বলে রাখি যে আমি যে বলছিলাম এর আগে 2-1টা ভিডিওতে যেটা আমি টুর্নামেন্ট আয়োজন করব, তো আমার কিন্তু মোটামুটি প্রায় 60 জনের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো তোমরা একটু ভালোবাসা দিও, আর আমার ভিডিওতে তেমন বেশি একটা ভিউ হয় না, তো তোমরা একটু সাপোর্ট দিও। আমি কিন্তু সিরিয়াসলি টুর্নামেন্ট আয়োজন করব, কারণ যদি সিরিয়াসলি না হতো তাহলে কিন্তু আমি এতবার করে বলতাম না। তো তোমরা একটু সাপোর্ট দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিবা, আর কমেন্ট করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে গাইস? তো এখানে যখন ওই জায়গা থেকে সামনের দিকে আসি তখন আমার নেটটা চলে যায়। তারপর আমার হেলথ এত পরিমাণ টানতেছে যে আমি মানে মেডিকেল কুলাতে পারতেছি না। তারপর কোনো রকম সুপার মারার পর এখানে ইনহিলার থাকে, ইনহিলার কোনো রকম টাইম না, আমি যেভাবে পারছি যে কোনো রকম সেফ জোনে ঢুকছি, প্রায় 9 স্পিনে আমি সেফ জোনে ঢুকছি। তো এখানে সেফ জোনে আইসে আবার একটা ওয়াল মারি। তো ওয়াল মারার পরে মেডকিট করি। তো সামনে আমি এখানে টোকেনটা ওপেন করতে যখন সামনে দিয়ে গিয়েছিলাম, যাওয়ার পর একটা এনিমি আমার ড্যামেজ দিছে, ওর আবার আমি এখানে স্কার দিয়ে নক করে দিছি, হেডশট দিয়ে। তো নক করার পর ডাইরেক্ট ফিনিশ করে দিছি। তো ফিনিশ করার পর আমি যে চলে যাই সামনের দিকে, তো ব্রিজের উপরে এনিমিগুলোকে দেখতেছিলাম, তখন দেখি একটা এনিমি নামতে গেছিলো, তো ওরে আমি আবার এখানে নক করে দিই। তো নক করার পর ওই মেবি পইরা গেছে, তো ওরে নক করে আর ফিনিশ করতে পারে না, একটু পর ওই এমনিতেই ফিনিশ হয়ে যায়। তো এখানে ওই ফিনিশ হওয়ার পর আরেকটা উপরে থাকে, তো ওটারে আমি ইগনোর করে চলে আসি এদিকে। তো এদিকে চলে আসার পর সামনে একটা গাড়ি দিয়ে আসে, ওই গাড়িটা আমার টিমমেট ফাটাই দেয়, তো ওরা আমি রাশ করি এখানে। তো আমার কাছে গ্রেনেড থাকে, তাই আমি এখানে ওরে গ্রেনেড মারি, বাট ওই গ্রেনেডে কিছু হয় না, তার জন্য আমি একটা মারি, ওই যে বোম যাই হোক এগুলো মারি, ওয়াল ভাঙার পর ভালো ড্যামেজ দেওয়া হয়। তারপর এখানে ওরা তো এখানে ওরা নক করার পর আবার ফিনিশ করে দিই। ফিনিশ করে যখন ওয়াল মারি তখন দেখি সামনে আরও 2টা আইসা পড়েনি। তো এখানে আমি হালকা পাতলা লুট করতেছিলাম, তখন ওয়াল মারা দেখি 2জন। তারপর আমি এখানে একটা MP40 জাতা মারা নক করে দিই। আমি সামনেটার মারতেছিলাম, তখন ওই সামনে আসে ওই নক হয়ে যায়। তো ওইখানে ওই নক হওয়ার পর আমার টিমের কিন্তু একটু পর নক হয়ে যাবো গাইস। এই যে এনিমিটার মারতে গিয়ে আমার কত প্যারা হয়ে দেখো, আমি এটার মারতেছি পিছনটা ড্যামেজ খায়, তারপর এখানে ওই আসে ওর একটা হালকা ড্যামেজ দিয়ে 20-এর নক হয়ে যায়, মারা যায়। তো এখানে আমার টিমের কিন্তু 3 নাম্বার মারা যায়। তো আমি আরেকটা এনিমি থাকি, এনিমিটা হচ্ছে কোনটা জানো নি, ওই যে ব্রিজের ওইখানে ছিল যে স্নাইপার ছিল ওর কাছে, ওই আসে, বাট ওই আমার এত প্যারা দিতেছিল যা বলার বেড়া, আমি জুনে ঢুকতে পারতাছি না। আর আমার এই জায়গায় গাইস কি হচ্ছে দেখো, আমার মুভমেন্ট হারাই ফেলতেছি, মানে আমি মুভমেন্ট দেখাতে পারতাছি না, ওয়াল কীভাবে মারি আমি আমার খেলা দেখলেই বুঝতে পারবা। তারপর লাস্ট পর্যন্ত কী হয় দেখো গাইস, এখানে আমি স্কার দিয়ে হেড দেওয়ার ট্রাই করছিলাম, বাট কোনো হেড লাগে না, ওই আমার এই স্নাইপার দিয়ে শট লাগাই দেয়। তো এখানে আমি যখন এই যে আমার এই ওয়ালটা কিন্তু লাস্ট ওয়াল ছিল, তাই আমি ওর এখানে ড্যামেজ দিই, বাট লাস্ট পর্যন্ত আমার ওয়াল না থাকার কারণে আমি এখানে মারা দিই।